সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদের ব্যাকরণের একটি নতুন অধ্যায় শুরু করব। আমি প্রথমে অধ্যায়টির নাম বলবো না, কিছুক্ষণ পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আজকে আমি কোন অধ্যায়টি শুরু করতে চলেছি। প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ভাণ্ডার থেকে সঞ্চিত শিক্ষা সামগ্রী নিজের হাতে দুস্থ ছাত্রছাত্রীদের বিতরণ করছেন। তোমরা যদি এই বাক্যটি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে এই বাক্যে একটি প্রধান ক্রিয়াপদ আছে। ক্রিয়াপদটি হলো করছেন। তখন এই ক্রিয়াপদটি যদি নানা রকম প্রশ্ন করা যায় তাহলে বাক্যের অন্তর্গত পদগুলি থেকেই ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যাবে। দেখা গেল যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যে অবস্থিত অন্যান্য পদের একটা সম্পর্ক আছে। অন্যান্য পদ বলতে এখানে নামপদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদকে বোঝানো হচ্ছে। এই যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্বন্ধ তাকেই আমরা কারক বলতে পারি। দেখো, কারক এই যে বাংলা কথাটি এসেছে সংস্কৃত কারকের ধারণা থেকে। সংস্কৃত ক্রি ধাতুর সঙ্গে অক প্রত্যয় যোগ করে কারক শব্দটি এসেছে, মানে ক্রি যোগ চিহ্ন দিয়ে অক সমান সমান কারক। তাহলে আমাদের ক্রিয়া বলতে হচ্ছে যে কর্তা যে কাজটি করে। এই যে ক্রিয়ার সঙ্গে বাক্যের যে অন্যান্য পদের সম্পর্ক, একটা বাক্যে যে একাধিক পদ থাকে এই পদগুলির মধ্যে প্রধান পদ হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে প্রায় সব পদেরই কোনো না কোনো সম্পর্ক থাকে। এই যে ক্রিয়ার সঙ্গে এই সম্পর্ককে কারক বলছে। তাহলে দেখো, আমি যে উপরের যে উদাহরণটা দিয়ে আজকে শুরু করেছিলাম, এখানে এই যে কে বিতরণ করছেন, কি বিতরণ করছেন, কি দিয়ে করছেন, কাদের জন্য বিতরণ করছেন, কোথা থেকে করছেন, কোথায় করছেন, কোথায় বিতরণ করছেন, এই যে এগুলো, এই যে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ক্রিয়াকে যে উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় কর্মকারক। কিসের দ্বারা দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় করণকারক। কি জন্য বা কার জন্য ক্রিয়াপদকে যদি প্রশ্ন করা যায় তাহলে হয়ে যায় নিমিত্তকারক। ক্রিয়াপদকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে হয়ে যায় অপাদানকারক। ক্রিয়াপদকে কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হয়ে যাচ্ছে অধিকরণ কারক। তাহলে দেখো, আমাদের কারক কয় প্রকার ও কি কি? কারক হচ্ছে 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। এই হচ্ছে আমাদের 6 প্রকার হচ্ছে কারক। আর আমরা এর আগের অধ্যায়গুলোতে আলোচনা করেছি বিভক্তি কি, যে না মূল শব্দের সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, লেখ্যরূপে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তাকে আমরা বিভক্তি বলতে পারি। যেমন কে, রে, র, এর, এ, অন্ত্যেস্ত, এতে, তে, এগুলোই হচ্ছে বিভক্তি। এবং অনুসর্গ কাকে বলতে পারবো? যে কিছু কিছু পদের সঙ্গে বিভক্তির মতো কিছু অনুসর্গ যুক্ত থাকে, তবে এরা
আলাদা শব্দ এবং আলাদাভাবে বসে, যেমন থেকে, দিয়ে, হইতে, হতে, দ্বারা, দিয়া, জন্য, লাগিয়া, লেগে, তবে, মধ্যে, কাছে ইত্যাদি। তাহলে অনুসর্গটা কি? বাংলা ব্যাকরণে প্রচলিত বিভক্তিগুলি ছাড়াও কিছু অব্যয় নামপদের পরে বসে বিভক্তির কাজ করে, এদের অনুসর্গ বলা হয়। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, জন্য, হইতে, থেকে ইত্যাদি এগুলো। এবার আমরা কারকের বিভিন্ন ভাগগুলি নিয়ে আলোচনা করব। কারকের প্রথম ভাগের মধ্যে রয়েছে কর্তৃকারক। ক্রিয়াপদে কোনো কাজ করা বোঝায়। কাজ নিজে নিজে হতে পারে না, কাজ হলেই তা কাউকে করতে হবে। কে এই কাজটা করে? সেটা কে? যে কাজ করে সেই হলো কর্তা। তাহলে আমরা কর্তৃকারক কাকে বলবো? বাক্যে যে পদ ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্পর্কে যুক্ত তাকে কর্তৃকারক বলে। এই ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। যেমন রামবাবু ভিক্ষুকটিকে ভিক্ষা দিচ্ছেন। এখানে ক্রিয়াপদ কোনটা? দিচ্ছেন। এই দেওয়া কাজটি কে করছেন? রামবাবু। এই বাক্যে রামবাবু পদটির সঙ্গে ক্রিয়াপদের সম্পাদক সম্পর্ক। অতএব এই পদটি কর্তৃপদ বা কর্তৃকারক। দেখো আরও কয়েকটা উদাহরণ দিলে আরও ভালো পরিষ্কারভাবে বোঝা যাবে। বুলবুলিতে ধান খেয়েছে। কে ধান খেয়েছে? বুলবুলিতে ধান খেয়েছে। তাহলে এখানে দেখো ক্রিয়াপদ কোনটা? খাওয়া, খেয়েছে। এই যে খেয়েছে সঙ্গে এই যে বুলবুলির যে সম্বন্ধ, এটাই সেই কারণে বুলবুলিটা হচ্ছে কর্তৃকারক। তার এখানে মূল শব্দ হচ্ছে বুলবুলি, তার সঙ্গে তে এই ধ্বনিটা বা বর্ণটা যুক্ত হয়ে এই বুলবুলিতে এটা বাক্যের উপযোগী করে তুলছে। সেই কারণে এই বুলবুলিতে এটা হচ্ছে কর্তৃকারক। অনুরূপে আমরা বলতে পারি কিছু উদাহরণ। পাগলে কি না বলে। পাগলের নিচে দাগ, বলার সঙ্গে পাগলের একটা সম্বন্ধ রয়েছে বলে বলাটা হচ্ছে ক্রিয়াপদ, পাগলটা হচ্ছে কর্তা। এই কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ একটা রয়েছে বলে পাগলে এটাও হচ্ছে কর্তৃকারক। পাগল মূল শব্দ, এর সঙ্গে এ যুক্ত হচ্ছে বলে এটা হচ্ছে এখানে বিভক্তি। বিভক্তিটা সবসময় বিভক্তিগুলো তোমরা একটু মাথায় রাখবে, মুখস্থ করবে, তাহলেই মূল শব্দের সঙ্গে যেটা বসবে সেটাই হয়ে যাবে বিভক্তি। এইবার আমরা চলে আসব তার পরের ভাগ কারকের, কর্মকারক। কর্ম
মানে কাজ। আমরা দেখেছি যে কাজ করতে গেলে কাজের একটা বিষয় চাই। ধরো তুমি একটি চিঠি লিখছো, এখানে ক্রিয়াপদ কোনটা? লিখছো। এই কাজটার সম্পাদককে কে করছে? তুমি, মানে তুমি হচ্ছে কর্তা। কিন্তু এই কাজের বিষয়টা কি? একটি চিঠি। ব্যাকরণের ভাষায় এই চিঠিপত্রটি হচ্ছে কর্ম। তাহলে কর্মকারক আমরা কাকে বলবো? বাক্যের যে পদ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্পর্কে যুক্ত থাকে তাকে কর্মকারক বলে। আর প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো কর্মকারক। যেমন উদাহরণ হিসাবে যদি বলা যায় যে তিমির তপনকে চিঠি দিয়েছে। তিমির হচ্ছে একজন নাম। কাকে চিঠি দিয়েছে? তপনকে। তপন হচ্ছে মূল শব্দ, কেটা হচ্ছে বিভক্তি, তপনের নিচে দাগ। তাহলে তিমির কাকে চিঠি দিয়েছে? তপনকে। তাহলে তপন হচ্ছে এখানে কর্মকারক। বা যদি চিঠির নিচে যদি দাগ থাকে তিমির তপনকে কি দিয়েছে, এখানে বিষয় হিসাবে তাহলে উঠে আসছে কি? চিঠি। এখানে চিঠিটাও হচ্ছে কর্মকারক। এছাড়া আরও যদি উদাহরণ কিছু যদি বলা যায়, ধরো সবাইকে ভালোবাসো। সবাইকে, তাহলে প্রশ্ন কি? কাকে ভালোবাসো? তাহলে উত্তর আসছে সবাইকে। সবাইকে হচ্ছে কর্মকারক। রামবাবু ছাত্রদের পড়ান। রামবাবু কাকে পড়ান বা কাদের পড়ান? উত্তর আসবে হচ্ছে ছাত্রদের। তাহলে এই ছাত্রদের এটা হচ্ছে কর্মকারক। দেখো এই কর্মকারক আবার দুই ভাগ, যদিও আমি এই আলোচনার জন্য একটু বলে দিচ্ছি। কারক ও বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে ভাগ্যের কোনো প্রয়োজন নেই, তবু একটু বলে দিই। একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। কর্মকারককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অপ্রাণীবাচক কর্মকে বলছে মুখ্য কর্ম, আর প্রাণীবাচক কর্মকে বলছে গৌণ কর্ম। যেমন আমি কবিতাকে বইটা দিয়েছিলাম। এই যে কবিতাকে, কবিতা যেহেতু প্রাণীবাচক তাই কবিতাকে এটা হচ্ছে গৌণ কর্ম, আর বইটা যেহেতু অপ্রাণীবাচক সেহেতু এটা মুখ্য কর্ম। এরপরে কারকের ভাগ হচ্ছে করণ কারক। করণ কথাটির প্রকৃত অর্থ উপকরণ। যে সমস্ত জিনিসের সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় সেগুলি হলো ওই ক্রিয়ার উপকরণ। বল বা ক্যারাম বোর্ড খেলার উপকরণ যেরকম, হাতা খুন্তি কড়াই যেমন রান্নার উপকরণ, কাগজ কলম যেমন লেখার উপকরণ, ঠিক সেই রকমই বাক্যে যে সমস্ত পদ
ক্রিয়ার সঙ্গে করণ সম্পর্কে যুক্ত তাকে আমরা করণকারক বলতে পারি। আর ক্রিয়াপদকে কিসের দ্বারা দিয়ে যে প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেই উত্তরটাই হচ্ছে করণকারক। একটা উদাহরণ বলছি, যে যেমন ধরো এ কলমে বেশ লেখা যায়। এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে লেখা যায়। এই লেখা ক্রিয়ার মানে উপকরণ কোনটা? কলম। এই উপকরণেই ক্রিয়া সম্পাদন হয় বলে এটাকে বলছে করণকারক। আরও যদি অন্যান্য উদাহরণ বলি, এ ছুরিতে হাত কাটে না। ছুরিতে নিচে দাগ। দেখো এখানে কিসের দ্বারা হাত কাটে না? আগেই বলেছিলাম যে ক্রিয়াপদকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণকারক। তাহলে উত্তর আসবে হচ্ছে ছুরির দ্বারা বা ছুরিতে। এই যে ছুরি হচ্ছে মূল শব্দ, তেটা রয়েছে বলে এখানে তে বিভক্তি হয়ে গেল। তোমা হতে আর একটা উদাহরণ, তোমা হতে এই কার্য হবে না। তোমা হতে মানে তোমার দ্বারা এই কাজ হবে না। এই যে তোমা হতে, এটা যদিও হতেটা হচ্ছে অনুসর্গ, এই যে এইটাও হচ্ছে তোমার আমরা করণকারকের মধ্যে ফেলতে পারি। আমরা চোখ দিয়ে দেখি মানে চোখের দ্বারা দেখি। এই যে চোখ দিয়ে, দিয়েটা হচ্ছে অনুসর্গ, এটা হচ্ছে করণকারক। পাথরে পা কেটে গেল। পাথরের দ্বারা পা কেটে গেল। এখানে পাথরে, এটা হচ্ছে পাথর হচ্ছে মূল শব্দ, এখানে যেহেতু এটা যুক্ত হয়েছে সেই কারণে এ বিভক্তি, আর পাথরেটা হচ্ছে করণকারক। আজকে তোমাদের এই 3টে ভাগই করালাম। সামনের দিন আরও 3টে ভাগ হবে। তবে তার আগে কিছু উদাহরণ বাড়িতে প্র্যাকটিসের জন্য দেব। আর সামনের দিন ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের এগুলো নিয়েই আমি আলোচনা করে দেব। তোমরা সবাই লিখে নাও। প্রথম প্রশ্ন, শিকারী বাঘটিকে মেরেছে। বাঘটিকে নিচে দাগ। দ্বিতীয় প্রশ্ন, মানুষ বুদ্ধিমান জীব। মানুষের নিচে দাগ। 3 নম্বর প্রশ্ন, হাতের সাহায্যে কাজটি করো। এখানে হাতের সাহায্যে নিচে হচ্ছে দাগ রয়েছে। 4 নম্বর প্রশ্ন, রোদে ফসল ঝলসে গেল। রোদের নিচে দাগ। 5 নম্বর প্রশ্ন, ডাক্তার ডাকো। ডাক্তারের নিচে দাগ। 6 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। রাজায় রাজায় এর নিচে দাগ। 7ম প্রশ্ন, সুভাষচন্দ্রকে আমরা নেতাজি বলে ডাকি। নেতাজির নিচে দাগ।
অষ্টম প্রশ্ন, ছেলেরা বল খেলছে, বলের নিচে দাগ। নবম প্রশ্ন, সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলের নিচে হচ্ছে দাগ। দশম এবং শেষ প্রশ্ন, পিতামাতার সেবা করবে, পিতামাতার নিচে দাগ। তোমরা এই প্রশ্নগুলির উত্তরগুলো করে রাখবে। আমরা ডিসিসি ক্লাসে এই উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এই তিনটে ভাগের মধ্যে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করে নেব। ধন্যবাদ।